করি 2019 সাল থেকে এখন অবধি কাজ করতেছি। পাশাপাশি হচ্ছে 3D অ্যানিমেটর হিসেবে কাজ শিখছি এবং ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছি আরকি। তো ফ্রিপিক দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিল ফ্রিল্যান্সিং এর 2019 থেকে, যখন ফ্রিপিক বেশ ভালো মানের একটা অ্যামাউন্ট দিত। সেই আমলের কথা, 1000 ডাউনলোডে 108 ইউরো করে দিত আরকি। তো সেই আমল থেকে ফ্রিপিকে কাজ করি। তখন হচ্ছে এআই আসেনি আরকি। আমার ফ্রিপিকে টোটাল 7টা প্রোফাইল আছে আরকি। তো সবগুলো প্রোফাইল হচ্ছে নিজের করা ডিজাইনই, এআই ব্যবহার করা হয়নি। এই যেই 7টার কথা বললাম, এগুলোতে প্রায় 40,000-এর উপরে ডিজাইন আছে, যেগুলো হচ্ছে ডিজাইন প্লাস অ্যাসেট আরকি, যেগুলো ডিজাইনাররা ব্যবহার করে। এই ধরনের কিছু অ্যাসেট যেমন আইকন, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনারদের ব্যবহার করার জন্য যেই জিনিসগুলো হয় আরকি, ডিজাইন অ্যাসেট। আর পাশাপাশি এখন হচ্ছে এআই নিয়ে কাজ করতেছি আহ, নতুন একটা ফ্রিপিক অ্যাকাউন্টে। দুঃখিত, 2টা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট গুলোতে এআই এর ফাইল যাচ্ছে আর কি ফ্রিপিকে। আর অ্যাডোবি স্টকের কথা যদি বলি, আমার অ্যাডোবি স্টকের অভিজ্ঞতা হলো টোটাল 3টা অ্যাকাউন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে একটা বড় অ্যাকাউন্ট আমার হচ্ছে চলে যায় নিজের ভুলের কারণেই। এটা হচ্ছে ওদের রুলস ব্রেক করছিলাম। কেন, কি ভুল করছি এবং কিভাবে চলে গেছে, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। আর পাশাপাশি এখন যে 2টা অ্যাকাউন্ট রান হচ্ছে, একটাতে হচ্ছে মোটামুটি বেশ ভালো রকম সেল আছে, $11,000 উপরে ইনকাম আছে ওই একটা অ্যাকাউন্ট দিয়েই। আর আরেকটাতে হচ্ছে দেয়া হয়েছিল 2023-এ, কিন্তু ওটায় আমার এখনো সেল আসতেছে। আমি কালকে মহিবুল ভাইয়ের সাথে লাইভে ছিলাম, উনি ওনাকে সরাসরি একটু গ্রামের বাড়িতে আসছি। এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে এবং কোন ফাইলে ডাউনলোড পাচ্ছে এখনো, এবং লং লাস্টিং ডাউনলোডের জন্য শুধুমাত্র আজকে ফাইল দিলাম বা এই মাসে কাজ করলাম, এই মাসেই ডাউনলোড পেলাম, এটাই হচ্ছে মাইক্রোস্টকের মূলনীতি না। মূলত মাইক্রোস্টকে কাজ করে হচ্ছে লং, মানে দীর্ঘ সময়ের জন্য যাতে ডাউনলোড ধরে রাখা যায়। এটা কিভাবে ধরে রাখবেন, এইসব বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এবং সবচেয়ে বড় যে ইয়াটা এখানে হচ্ছে, অনেকেই আসবেন যারা হচ্ছে ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না আরকি। যারা ডিজাইনার আছেন তাদের জন্য আমার ক্লাসগুলো হয়তোবা খুব বেশি ইফেক্টিভ হবে না, ডিজাইনের যে ক্লাসগুলো থাকবে। তো বাকি যারা আছেন, যারা ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না আরকি, গ্রাফিক ডিজাইনের মোটামুটি যেই রুলস রেগুলেশন আছে, আপনার ধরেন ভয়েসটা কালার আটকে থিম। যাচ্ছে। আচ্ছা, দুঃখিত, ইন্টারনেট সমস্যার কারণে এটা হতে পারে। এখন ঠিক আছে ভাই? এম, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে আর কি অফ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, ভিডিওটা রেকর্ড হচ্ছে। উম, আপনার প্রবলেম হলে আবার যখন রেকর্ডেডটা শুনবেন তখন বুঝতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, ভাইয়ের কাছে যাচ্ছে তো ভয়েস গুলো ঠিকভাবে না? জি জি ভাই, যাচ্ছে। আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, যেখানে ছিলাম, যে এখানে অনেকেই আসছে যারা হচ্ছে ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না আরকি। আমি লক্ষ্য করছি যে আমাদের ভাইয়ের যে রেকর্ডেড কোর্স ছিল, এখানে অনেকে আছে যারা এসইও স্পেশালিস্ট অথবা অন্যান্য যে নতুন করে হচ্ছে ডিজাইন, যেহেতু ভাইয়ের অটোমেশন টুল আছে, এটাকে ব্যবহার করে আপনার ডাউনলোড অ্যাকাউন্টের ডাউনলোড হচ্ছে কিভাবে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখবেন, সেটার জন্য কি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং দেখা গেছে কি, এখন এআই দিয়ে একটা জিনিস তৈরি করার পরে ইরিলেভেন্ট কিছু কালার, ওরা কালার সেন্স যদি খুব ভালো থাকে, ওই ফাইলটাকে আপনি একটু ঠিকঠাক করে দিলেই কিন্তু, মানে ওটা থেকে ভালো সেল আসার একটা সম্ভাবনা থাকে আরকি। তো এই কালার সেন্স এবং হচ্ছে অনেকে টি-শার্ট নিয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে ফন্টের যদি একটু সেন্স ভালো থাকে, তাহলে এই ফাইলগুলোতে একটা দীর্ঘ সময় ডাউনলোডের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আ বেশ কিছু ক্লাসে আপনাদের সাথে আমার কথা হবে, এবং আড্ডা হবে। আড্ডা দিতে, দিতে শেখা হবে। আমিও শিখবো আপনাদের থেকে, যদি আমার কমতি থাকে, এবং আমার এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যে আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব আরকি। গল্প বললেই বোঝা যাবে না আরকি।
তো মাইক্রো স্টকের কাজটা মূলত একটা মানে কনসিস্টেন্সি ধরে রাখার মতো একটা বিষয় রাখতে হয় এখানে। না হলে আপনার হচ্ছে কি বলে আগানো একটু মুশকিল হয়ে যায়। আসলে মাইন্ডসেটের মধ্যে একটা বিষয় রাখতে হবে যে আপনি কনসিস্টেন্সি বজায় রাখবেন। প্রতি মাসে অথবা প্রতি বছরে যেই নতুন কালার গুলো আসতেছে, এই কালার ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন জিনিস বিভিন্ন বছর চেঞ্জ হয় এবং চলে আরকি। তো এখন আপনি ধরেন এখন দিয়ে রাখলেন, এরপরে ধরেন একদিন দিলেন, এরপরে আর ১ মাস দিলেন না। এটাতে হয় কি অ্যাকাউন্টের একটু মানে ভ্যালিডিটি কমে যায় আরকি মার্কেট প্লেসের কাছে। হ্যাঁ, এটা এটা আমার নিজের অ্যাকাউন্ট দিয়েই বেশ ভালো অভিজ্ঞতা আছে। আমার ফ্রিপিকে মিলিয়ন ডাউনলোডের প্রোফাইলও আছে এবং যেটা পাবলিক প্রোফাইল ওটাও ২ লাখ ২.৫ লাখের কাছাকাছি ডাউনলোড আরকি। ঠিক আছে? তো আমি যেটা দেখেছি যে কনসিস্টেন্সি না রাখলে অ্যাকাউন্টের হচ্ছে ইয়াগুলো ওরা কমিয়ে দেয় আরকি। তো একটা মাইন্ডসেট আজকে থেকেই আপনারা করে নেন, যে যেখানে যার অবস্থানে আছেন, যে আমি অন্ততপক্ষে আরকি সপ্তাহে আ একদম সময় না পাইলেও এই কয়টা ফাইল আমি দিব। তো যে কাপলের কথা বললাম, এরকম একটা কাপলের কথা শেয়ার করি। যে এক ভাই ছিল, উনি হচ্ছে সেনা কর্মকর্তাই ছিলেন আরকি। আ তো উনি হচ্ছে জব অবসরে যাওয়ার পরে সময়টাকে ইউটিলাইজ করতে পারছিলেন না এবং খুব বোর হচ্ছিলেন আরকি। তো তখন থেকে হচ্ছে মাইক্রো স্টকে আসা, উনি শুধুমাত্র ২ টা মার্কেট নিয়ে কাজ করতেন, অ্যাডোবি স্টক এবং শাটার স্টক। ফ্লিপিক জানতেন না আরকি। তো উনি আসার পরে মূলত কাজ শিখে হচ্ছে গ্রাফিক্স এর টুকটাক শেখার পরে দেখলো যে গ্রাফিক্স এর ফাইলগুলো খুব আ ভালোই সেল দিচ্ছে, কিন্তু ভিডিওতে এর থেকে বেশি পরিমাণ দিচ্ছে আরকি। এই কথাটা শুধুমাত্র শিক্ষণীয় শেখার জন্য বা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। আবার মনে কইরেন না যে গ্রাফিক্স সেল হয় না, আমি আজকে থেকে ভিডিও শিখতে চলে যাই, এটার জন্য না আরকি। আমি মূলত উনার কনসিস্টেন্সি টা বোঝাচ্ছি আরকি। তো উনি মূলত হচ্ছে যেটা টার্গেট নিয়েছে আরকি, এটা অনেক আগের কথা, সেই আ ২০ এর কথা। তো উনি হচ্ছে সেই ২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা নিজে কাজ করছে এবং আ এখন হচ্ছে উনার পরিবার কাজ করে আরকি। উনি নিজে একটু অন্য কাজে ব্যস্ত আছে বর্তমানে। তো উনি একটানা কাজ দিয়ে গেছে, যা পারছে। অ্যাপ্রুভ হওয়ার মতো কোয়ালিটি যখন কাজে আসছে, উনি এমন কোনো দিন নাই যেদিনে উনি একটা ফাইল দেয় নাই। একটা ফাইল হইছে, এই ২ টা মার্কেট হচ্ছে এমন মার্কেট যেইখানে হচ্ছে ফাইলের লিমিটেশন নেই। আপনার হচ্ছে ফ্রিপিকে দিতে গেলে এখনো মানে লিমিটেশন আছে। আমরা যখন একদম পুরনো অবস্থায় দিছি তখন ২০ টার লিমিটেশন ছিল। তার আগে হচ্ছে আ শুরুর দিকে যখন আসছে ফ্রিপিক তখন ৫০ টার লিমিটেশন ছিল। তো এই Shutterstock, Adobe Stock হচ্ছে আ এমন মার্কেট বা Creative Fabric এ আছে, এখানে হচ্ছে নেই। তো সেখানে হচ্ছে উনি যেটা করতো, উনি কমপক্ষে হলে একটা কাজ দিত। যেহেতু ম্যানুয়ালি কাজ করতো তখন এআই ছিল না। উনি হচ্ছে ভিডিও মানে অ্যানিমেশন নিয়ে কাজ করতো। বিভিন্ন আইকন অ্যানিমেশন বা আ বিভিন্ন ডিজাইনারদের যে অ্যানিমেশন গুলো দরকার হয় UI UX এর ডিজাইনারদের জন্য। তো উনি মূলত এইগুলো কাজ করতো। পাশাপাশি হচ্ছে ওইগুলোর গ্রাফিক্স এ মেক করতো। অ্যানিমেশন করার জন্য যে গ্রাফিক্স এর ফাইলটা মেক করতো, ওই ফাইলটাও দিত আরকি। এক কাজে ২ কাজ হইতো উনার। তো বেশ আ কাজ করতে শেষের কাজগুলোতে বেশ ভালো কোয়ালিটিও চলে আসছে। যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কনসিস্টেন্সি রাখার কারণে উনার যেটা হয়েছে যে আ Shutterstock থেকে উনার হচ্ছে পার মান্থ এখন $৪,০০০ এর উপরে আসে। আমার নিজের চোখে দেখা এবং আমি উনার সাথে আ দীর্ঘ সময় কথাও বলি। আ অনেক সময় মিটে থাকে আমার সাথে। Adobe Stock থেকে উনার প্রায় $26,০০০ এর উপরে ইনকাম আছে শুধুমাত্র একটা প্রোফাইল থেকেই। এখন উনার পরিবারের লোকজন দিয়েও কাজ করে, উনার ওয়াইফও কাজ করেন। ছেলে আছে একটা, ছেলের বয়স হচ্ছে আ ইন্টারে পড়ে মনে হয়। ছেলেও কাজ করে। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু উৎসাহ বা অনুপ্রাণিত করা যে আপনারা যদি কনসিস্টেন্সি বজায় রাখেন এখান থেকে ভালো করা সম্ভব। মহিবুল ভাই যেমন বলেছেন যে আপনার হচ্ছে এখান থেকে আ সময় দিলে আপনি যদি কনসিস্টেন্সি বজায় রেখে সময় দিতে থাকেন, আ ছেড়ে না দেন তাহলে এখান থেকে একটা সময় পরে গিয়ে আপনার বেশ ভালো ডাউনলোড এবং আর্নিং এর আ সুযোগ আছে আরকি। হচ্ছে ধৈর্য ধরতে হবে।
থাকলে আপনি ফলাফল নিশ্চিত পাবেন আরকি। যেহেতু আজকে অডিও আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা যে আপনাদেরকে দেখানোর পরপরই আপনি এটা দিয়ে আমি কতটুকু শিখতে পারছি এবং এই জিনিসটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারছি, কতটুকু কাজে লাগাতে পারছি আরকি। তো এটা যদি আপনি খুব সুন্দরভাবে পারেন, তাহলে আপনার এই শেখাটা সার্থক হবে। শেখা যায় অনেক কিছু, অনেকেই অনেক কোর্স করায়। এখন শুধু শিখলেন, কাজে লাগালেন না, তাহলে কোনো কিচ্ছু হবে না, কোনো ফায়দা হবে না। ৳২,০০০ দিয়ে হয়তোবা ভর্তি হয়েছেন, ৳২ রও কোনো লাভে আসবে না। যদি আপনি ইউটিলাইজ না করেন, এটাকে কাজে না লাগান। যাই হোক ভাই, এটাই দিন শেষে ভাই একটা কথা, আপনার যদি কাজ করেন এখান থেকে ফলাফল পাবেন। এখানে ভাই সময় দিলে আপনার ইনকাম হবে, কারো একটু বেশি হবে, কারো একটু কম হবে, কিন্তু ইনকাম হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কথাই রইলো ভাই। তাহলে আমি আমাদের ক্লাস ডিটেলস কিভাবে কি হবে না হবে বিস্তারিত সবকিছু গ্রুপে দিয়ে দিব। আপনারা কাজ করেন এবং আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা টপিকে চলে যাব কি নিয়ে কাজ করব, এবং আমরা কি নিয়ে কাজ করব আগের দিন আমরা একটা পোস্ট করে দিব, আমরা এই টপিকের উপরে কাজ করব। তারপর আপনারা ওইগুলোর উপরে কাজ করতে পারবেন। হ্যাঁ, রহমতুল্লাহ। প্রেক্ষাপট যদি বলা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা আছে, মূলত তারা একটা সিকোয়েন্সের মধ্যে চলে আরকি। কেউ কাউকে বলে না। কারোর হচ্ছে ফাইল কোনটা ডাউনলোড বেশি হচ্ছে এটা কেউ কখনো শেয়ার করে না। বিভিন্ন গ্রুপ ঘুরলে যেগুলো পাওয়া যায়। তো তার বিপরীতে গিয়ে মহিবুল ভাই যে কাজ করছেন, আমি ২০১৯ থেকে ডিজাইন সেক্টরে আছি। কিন্তু তার সাথে পরিচয় হওয়ার পরে আসলে প্রতিটা মুহূর্ত মুগ্ধ হই আরকি। যে উনি যেভাবে রিসার্চ করেন, আ স সব বিষয়গুলো যেভাবে খোলসা করে সাপোর্ট গ্রুপে সবার সাথে শেয়ার করেন, এটা আসলে মুগ্ধ হওয়ার মতো বিষয় আরকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহিবুল ভাইয়ের সাথে পরিচয় আজকে প্রথম। ওনার একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম, দেখার পরে আমি ওনার কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম। তো তখন উনি সম্ভবত দুবাইয়ে ছিলেন। তা আমি ওনার কাছে বললাম যে ভাই একটা নিশ ছিল আপনার কাছে, যদি এটা পিডিএফটা আমাকে দিতেন। আমার মনে বলতে দেরি হয়েছে, যে এক ভাই একটু আগে বললেন যে আপনার চ্যাট জিপিটিতে কোনো প্রম্পট দিলে রিপ্লাই দিতে যতক্ষণ দেরি হয়, কিন্তু মহিবুল ভাই তার আগেই সেটা দিয়ে দেয়। তো উনি আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার ওই প্রম্পটটাতে আমি ২টা বা ৩টা বিষয়ে আমি ইমেজ জেনারেট করে করেছি এবং মোটামুটি ভালো ডাউনলোড হয়েছে। পাশাপাশি এছাড়া ওনাকে আমি যখনই যে সময় ফোন দিতাম, উনি ব্যস্ত থাকলে আমাকে মেসেজ দিত যে আপনি মেসেজ দেন বা ভয়েস মেসেজ দেন, আমাকে সাথে সাথে উত্তর দিতেন। সবচেয়ে বড় কথা হলো, আমার এই আজকে এই কমিউনিটিতে যারা আছেন, সম্ভবত প্রায় ৬০ জনের মতো আছেন, আমি মনে হয় সবার চেয়ে একটু এজড, যেটা আমাকে মহিবুল ভাই সবসময় বলেন। হয়তো উনি হোয়াটসঅ্যাপে উনি আর আমার ছবি দেখে বলছেন। তো যাই হোক, আসলে আমি এজড সবার আপনাদের এখানে। আমার ২ টা ছেলে, আমি একটু বললে বুঝবেন। আমার বড় ছেলে ইংলিশ অনার্স 3rd ইয়ারে পড়তেছে। ছোট ছেলে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়তেছে। এই হলো আমার স্ট্যাটাস। তো আমি সবচেয়ে মানুষ চিনতে ভুল করি না, সেটা হলো যে মহিবুল ভাইয়ের ছবিটা যখন আমি প্রোফাইলে দেখলাম, দেখার পরে এটা এনালাইসিস করলাম, তারপরে যখন কথা বললাম ওনার সাথে, তখন দেখলাম একটা কথাই আমি বলবো, আর কোনো কথা না। সেটা হলো যে অত্যন্ত সহজ এবং সরল একটা মানুষ, যার কথাতে সবসময় হাসি ফুটে থাকে। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে অনেক অনেক হায়াত দান করুক এবং ওনার জীবনে সফলতা আসুক। এই সুন্দর এবং এই সহজ সরলতা সারা জীবন যেন ওনার জীবনে থাকে, এই কামনা করি। ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, মহিবুল ভাইয়ের সাথে সেই ডিসেম্বর থেকেই পরিচয়। ইউটিউব চ্যানেল থেকে ভাইয়ের ভিডিও দেখছিলাম, তারপর ভাইয়ের নক দেওয়া এবং ভাইয়ের থেকে শিখা, হাতে করে সব ভাইয়ের থেকে হয়েছে। তারপর এখন পর্যন্ত কাজ করতেছি, লেগে আছি। যদিও অত অন্য সবার মতো অত সব নেই, তারপরও লেগে আছে এবং কাজ করতেছে, অল্প স্বল্প ডাউনলোড আসতেছে, আলহামদুলিল্লাহ। বাকি ভাইয়ের ব্যাপারে হচ্ছে, ভাই খুব ভালো সাপোর্ট দেয় সব সময়। যে কোনো সময় নক দিলে, যদি কোনো একটা কারণে নক দিয়েছি, ওই কারণটা বলার পরও ভাই পরামর্শ দেয় যে ভাই এখন এইগুলো চলতেছে, এটা নিয়ে আপনি কাজ করেন, পিএনজি নিয়ে কাজ করেন, ভেক্টর নিয়ে বা জেপিজি নিয়ে কাজ করেন। তো আরো এক্সট্রা কিছু পরামর্শ ভাই সাথে সাথে দিয়ে দেন, যেটা আমি মনে করি যে অন্য কেউ দিবে না কখনো। অন্যরা তো কোর্স শেষ হয়ে গেলে তারপর খোঁজ থাকে না, এই ক্ষেত্রে ভাই আসলে ব্যতিক্রম।
তো সেই জন্য ভাইয়ের জন্য আসলে মন থেকে দোয়া আসে। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আরো অনেক মানুষের যেন ভাগ্য পরিবর্তন করে, বা অনেক মানুষের দক্ষ হওয়ার মাধ্যম যেন ভাই হতে পারেন, এই জন্য দোয়া করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।